প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগে দেখো। নিয়মিত বাইনারি যে অঙ্কটা দিছে তোমাদের এইচএসসি পরীক্ষায়, তোমরা অনেকেই কমেন্ট করছো স্যার অঙ্কটা একটু সমাধান করে দেন। তাই আমি আজ তোমাদের এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো। প্রশ্নটা তোমাদেরকে সুন্দর করে আগে বুঝতে হবে, তাহলে তুমি অঙ্কটা সমাধান করতে পারো। একটু দেখো এখানে কি লেখা আছে। লেখা আছে ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 4A, বাংলা প্রথম পত্রে কত 4A এবং বাংলা দ্বিতীয় পত্রে X নম্বর পাওয়ায় দুই পত্র মিলিয়ে মোট নম্বর পেয়েছে হচ্ছে এইটা। 2 নম্বর কোনটা? এটা পেয়েছে। দুটি পত্র মিলিয়ে এটা পেয়েছে। কয়টা পত্র? দুটি পত্র, অর্থাৎ এইটা আর এইটা দুইটা মিলে পাইছে। আমার গ নাম্বার প্রশ্নটা বলছে কি, উদ্দীপকের বাংলা প্রথম পত্রের প্রাপ্ত নাম্বার। তাহলে বাংলা প্রাপ্ত, বাংলা যে প্রথম, দেখো এই দেখো বাংলা প্রথম, দেখো একটু খেয়াল করে দেখো, মনোযোগে দেখো। এটা হচ্ছে লোগো বাংলা প্রথম পত্র, একটু খেয়াল করে দেখো। তাহলে বাংলা প্রথম পত্র আমাদের কোনটা? বাংলা প্রথম পত্র হচ্ছে আমাদের এটা। দেখো বাংলা প্রথম পত্র আমাদের কোনটা? এটা। এটা কত? 4A। তাহলে 4A এই প্রথম পত্র নম্বর অক্টালে। এই দেখো কিসে প্রকাশ করতে বলছে? অক্টালে। অক্টাল মানে কত? 8। কিসে প্রকাশ করতে বলছে? অক্টাল। অক্টাল মানে কত? 8। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে আছে কিসে? হেক্সায় আছে। তাহলে আমাদের বাংলা প্রথম পত্রের প্রাপ্ত নম্বর অক্টালে। তাহলে বাংলা প্রথম পত্রের প্রাপ্ত নম্বর, আচ্ছা দেখো তাহলে বাংলা প্রথম পত্রের প্রাপ্ত নম্বর হচ্ছে আমাদের কত রয়েছে? এটা 4। তাহলে দেখো এখানে একটু খেয়াল করে দেখো, মনোযোগে দেখো, একটু খেয়াল করে দেখো। 4 নং প্রশ্নের উত্তর গ। দেখো 4 নং প্রশ্নের উত্তর গ। আচ্ছা দেখো তাহলে বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র 4A আছে কিসে? হেক্সায়। এত নম্বর পেয়েছে। কত নম্বর পেয়েছে? এত নম্বর পেয়েছে। এই নাম্বারটা আমাদের কিসে নিতে হবে? অক্টালে নিতে হবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দেখো, তাহলে এটা আমাদের কিসে নিতে হবে? অক্টালে নিতে হবে। আচ্ছা দেখো একটু খেয়াল করে দেখো, যেহেতু আমাদের কিসে নিতে হবে? অক্টালে নিতে হবে। আচ্ছা দেখো যদি অক্টালে নিতে হয় তাহলে আমাদের আছে কিসে? 4A। কিসে আছে? হেক্সায় আছে। নেব কিসে? অক্টালে। তাহলে হেক্সা থেকে আমাদের অক্টালে যাইতে গেলে কি করতে হয়? হেক্সা থেকে আমাদের অক্টালে যাইতে গেলে 4 বিট রেজিস্টার করতে হয়। হেক্সা মানে 4 বিট রেজিস্টার, আর অঙ্কটা হবে কিসে? 3 বিটে কর্তন করতে হয়। দেখো খেয়াল করো 4 বিট রেজিস্টার। দেখো 4 বিট রেজিস্টার মানে কি? একটু খেয়াল করে দেখো। 4 বিট রেজিস্টার মানে হচ্ছে 1 2 4 8। খেয়াল করে দেখো এখান থেকে এ মানে কত? এ মানে হচ্ছে 10। এখান থেকে 10 বানাও। কোন কোন সংখ্যা যোগ করলে 10 হয়? দেখো এইটা আর এটা 10 হয়, আর বাকিগুলো 0 হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এটার মান নামালাম, 4-এর মান বসো। এখান থেকে কোন সংখ্যা যোগ করলে 4 হয়? দেখো 4। আর বাকিগুলো কি করতে হবে? 0 দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী হয়ে গেল আমাদের অঙ্কটা। এখন এই 4টা এখানে বসাও সুন্দর করে। এখন এই 4 জন বসাও। এখন আছে বাইনারি হয়ে গেল। এখন আমাদের যাইতে হবে কিসে? অক্টালে। অক্টাল মানে কয় বিট? 3 বিট। অক্টাল মানে কয় বিট? 3 বিট। দেখো অক্টাল মানে হচ্ছে 3 বিট। 1 2 4। তাহলে 3 জন করে কাটো দেখো এখান থেকে। এই দেখো 3 জন নিছি, এই যে 3 জন নিছি, এই যে 3 জন নিছি। অর্থাৎ বাম হাতে একটা শূন্য যোগ করে 3 জন করে বানায় নিতে হবে। তাহলে দেখো 0 1 0। দেখো 0 1 0 0 1 0। দেখো 0 মানে মৃত, 0 মানে মৃত, 1 মানে জীবিত। তাহলে এর মান মৃত, এর মান মৃত, এর মান জীবিত। তাহলে কত হচ্ছে আমাদের? 2। আবার দেখো 1 0 0 1 1 0 0। তাহলে মানে এর মান মৃত, এর মান মৃত, এর মান জীবিত। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগে দেখো। তারপরে কি আছে? 1 0 0। এইটাও একই 1 0 0। তাহলে এর মান কত? 1। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো। তাহলে 1 1 2। দেখো তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে? প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের হেক্সা থেকে বাইনারির
মান কত হচ্ছে 112 অর্থাৎ 112। তাহলে এই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, যদি এরপরও না বোঝো তাহলে আমার কমেন্টে লিখো, আমি অবশ্যই আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এটাই বোঝা তোমাদের উচিত। আর একটু দেখো এখন আমাদের ঘ নাম্বার কি বলছে। ঘ নাম্বারটা তোমরা একটু বুঝতে ভুল করছো, তোমাদেরকে বুঝতে হবে, না বুঝলে তো হবে না। ঘ নাম্বারটা কি বলছে, ঘ নাম্বারটা বলছে যে এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। একটা কথা তোমাদের মাথায় রাখা উচিত ছিল পরীক্ষার আগে, যে যোগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে গাণিতিক প্রক্রিয়ায় কম্পিউটার অপারেশনের মাধ্যমে উচ্চারণ করলেই সেখানে দুইয়ের পরিপ্রয়োগ করতে হবে। আর তোমরা আমাকে বলছো কমেন্টে, স্যার একজনকে আমি কীভাবে দুইয়ের পরিপ্রয়োগ করবো। আরে বাবা, এখানে একজন না, এখানে দুজন। দেখো এক্স এর মান যোগের মাধ্যমে, এক্স এর মান যোগের মাধ্যমে দেখো আমরা হচ্ছে মোট নম্বর, এক্স নম্বর পর দুই পত্র, এই দেখো দুই পত্র মিলে আমাদের এটা হয়েছে। খেয়াল করো কয় পত্র মিলে, দুই পত্র মিলে আমাদের এটা হয়েছে। এটা কয় পত্র, দুই পত্র মিলে, তাহলে দুই পত্র। এই দেখো উপরে ফোরে এক পত্র আর এটা এক পত্র, দুই পত্র, দুই পত্র মিলে এটা হয়েছে। এখন বলছে আমাদের এক্স এর মানটা দুইয়ের পরিপূরক, অর্থাৎ এই গাণিতিক প্রক্রিয়ার মাধ্যম হচ্ছে হলো দুইয়ের পরিপূরক বোঝায়। যোগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে লেখা থাকলে দুইয়ের পরিপূরক করতে হয়। তাহলে এখন আমাদের এটা কী করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে অঙ্কটা আমাদের কিসে করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। আচ্ছা দেখো তাহলে অঙ্কটা হচ্ছে আমাদের কিসে করতে হবে, দুইয়ের পরিপূরকে করতে হবে। তাহলে এখানে খেয়াল করতে হবে আমাদের হচ্ছে প্রথম পত্র মান পাইছে কত আমাদের, দেখো এটা হচ্ছে 4a। আচ্ছা কিসে আছে, হেক্সায়। তারপরটা কোথায় আছে, দেখো 1 2 3 1 0 কিসে আছে, বাইনারিতে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, পরিপূরক অঙ্ক করতে গেলে 8 বিট রেজিস্টার করে নিতে হবে। 8 বিট রেজিস্টার ছাড়া পরিপূরক অঙ্ক হয় না, একটু খেয়াল করে দেখো। তাহলে এইখান থেকে দেখো আমরা এখানে কি করি, এইখানে দেখো আমরা বাইনারি মানটা বার করে নিছি। এখানে দেখো বাইনারি মানটা বার করছি না, এই দেখো 4-এর বাইনারি মানটা বার করে নিচ্ছি, এই যে এটা হলো বাইনারি মান। তাহলে আমরা এখানে আমরা এটা লিখে নিতে পারি। দেখো তাহলে এটা হচ্ছে, আচ্ছা দেখো তাহলে এইটার মান তো আমাদের এটা ঠিকই আছে 8 জন। তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমাদের 8 জন। আচ্ছা দেখো এখানে হচ্ছে 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার করছি। দেখো ছোটটার পরিপূরক করতে হবে, ছোট কোনটা আগে বার করতে হবে। দেখো ছোট, দেখো এখানে দেখো এই 8 নাম্বার বিটটা 1 আছে, আর 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো 8 নাম্বার বিটটা কত আছে, 0 আছে। তাহলে আমাদের বড় ভাবতে হবে কোনটা, এইটা আমাদের বড় ভাবতে হবে। দেখো এটা আমাদের বড় ভাবতে হবে, তো আমাদের গুণ করে বার করে নিতে হয়, কিন্তু আমরা এটা মনে মনে জানি যে এটা আমাদের বড় বা ছোট কোনটা সেটা আমাদের নির্ণয় করে নিতে হয়। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ছোট। আচ্ছা দেখো তাহলে ছোটোটার পরিপূরক করতে হয়, এইটা দেখো এটা কী হয়েছে, এটা হচ্ছে হলো 0 1। আচ্ছা এত এর একের পরিপূরক। খেয়াল করো পরিপূরক মানে কি, উল্টা, পরিপূরক মানে উল্টা, এটার একটু উল্টায় দাও। 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। দেখো 1 0 1 1 0 1 0 1, এর সাথে 1 যোগ করলে কত হয়, 2 এর পরিপূরক। এর সাথে 1 যোগ করলে কত হয়, 2 এর পরিপূরক। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, এখন এর সাথে 1 যোগ করো বাইনারিতে 10, 2টাকে মানে 10 হাতে 1 1 করতে 1, এখন যা আছে এটা নামাই দাও সুন্দর করে। এটা কত হলো, এটা হলো হচ্ছে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। দেখো এখন লেখো, এখন দেখো এটার কাজ আমাদের শেষ। তাহলে এখন আছে মানে কোনটা, এই যে এই ঘরটা আমাদের পড়ে আছে, তাই না। কোন ঘরটা পড়ে আছে আমাদের, এই দেখো আমাদের এই ঘরটা পড়ে আছে, এই সংখ্যাটা আমাদের নিতে হবে, এই যে 8 জনকে নিতে হবে। তাহলে দেখো এখানে লেখো 10, তারপরে এটা লেখো। এখন এই 8টা এটার নিচে বসাও, এই 8 জন এটার নিচে বসাও। প্রিয় শিক্ষার্থী দেখো 0 1 1 0 1 1 0 1, যোগ করলেও যোগ করতে হয়, বিয়োগ করলেও যোগ করতে হয়। দেখো 2 শূন্য, 2 একে 10 হাতে 1, 2 একে 10 হাতে 1 1 করতে 1 1 করতে 1, 2 একে 10 শূন্য হাতে 1।
2 একে 10-এর শূন্য, হাতে 1। দেখো এখানে লিখতে হয় কি, আমরা এখানে দেখো কয় বিট রেজিস্টার করছি, 8 বিট রেজিস্টার করছি, তাহলে এখানে আমরা 9টা হয়ে গেছি, তাহলে 9 নাম্বার বিটকে অতিরিক্ত বিট বলা হয়। এখানে লেখো অতিরিক্ত ক্যারি বিট গ্রহণ, অতিরিক্ত ক্যারি বিট গ্রহণ যোগ্য নয়। আচ্ছা, অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। নিম্নের সমাধান, এই পাশের এই শূন্যটা বাদ দিয়ে বসালেও হয়, আবার সব দিক বসালেও হয়, সমস্যা না, বা আমার তো শূন্য দরকার হয় না। প্রিয় শিক্ষার্থী, মিলাই নেব অঙ্ক, ঠিক আছে কিনা? আচ্ছা দেখো, এই অঙ্কটা আমাদের আর একটা নিয়মে করা যায়, আমি তোমাদেরকে 2টা নিয়মেই শিখাই দিচ্ছি। আচ্ছা দেখো, খেয়াল করো, একটু খেয়াল করে দেখো। তাই এখন হচ্ছে আমাদের 2 জনের, দেখো 4a, এই 4a খেয়াল করো, 4a আছে আমাদের কিসে, হেক্সাডেসিমেলে। দেখো এইটা আমাদের কিসে আছে, এটা আমাদের বাইনারিতে আছে। কোনটা ছোট কোনটা বড় আমরা বুঝতেছি না, এটা আমি আরেকটা নিয়মে বুঝাচ্ছি, ওই একটা নিয়ম এই একটা নিয়ম। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে 4a, এই 4a রে দশমিক করে নাও। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা আমি আরেকটা নিয়মে বুঝাচ্ছি। দেখো এইটা হচ্ছে 16 প্লাস 10 গুণ 1। আচ্ছা দেখো, তাহলে হচ্ছিল কত, এটা গুণ করে 4 16 64 প্লাস 10, তাহলে কত হলো 74। প্রিয় শিক্ষার্থী দেখো, এটা হচ্ছে কত 74। আচ্ছা এটার মান দেখো, এটার মান খেয়াল করে দেখো, এটার মান কত হয় খেয়াল করে দেখো। এটা কজন আছে, 1 2 3 4 5 6 7 8 জন আছে, একটু খেয়াল করে দেখো। তাহলে হচ্ছে 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2। দেখো মোট কতজন, মোট 8 জন আছে কিনা খেয়াল করো। দেখো 1 2 মিলে নাও 3 4 5 6 7 8 জন আছে। পাওয়ার হচ্ছিল 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখন বসাও, এটার মান বসাও। দেখো 7 2 4 8 16 32 64 128 প্লাস 0-র সাথে যা গুণ করা যায় তার মান 0 হয়। আচ্ছা তাহলে দেখো, এটা 5 বার হলে কত হয়, 2 4 8 16 32। দেখো 32, 0-র সাথে যা গুণ করা যায় তার মান 0 হয়, 0 হয়, 0 হয়। এটা কত 2, এটা কত 0। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 7 8 জন আছে না, 8 জন আছে। দেখো তাহলে এখন 128 প্লাস 32 প্লাস 2 সমান সমান কত হয়, 128 আর 32, 28 29 30 60 62, 162 হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো এটা হচ্ছে কত 74, আর এটা হচ্ছে কত 62, তাই না? তাহলে এটা হচ্ছে 74, এটা হচ্ছে 62। এখন দুটোরই বাইনারি করতে হবে, তাই না? তাহলে দুটোরই দেখো আমরা বাইনারি করি। দেখো এখানে হচ্ছে 74-এর আগে বাইনারি করি, 74। একটু খেয়াল করে দেখো, 74-এর আগে কী করবো, বাইনারি। মনোযোগে দেখো, আমি 2টা নিয়ম তোমাদের শিখে দেখছি, দশমিক থেকে বাইনারি। 74 35 37, দেখো 37 দুগুণ 74 মিলে গেলে 0 হয়। তো 7 দুগুণ 14 74, হ্যাঁ ঠিকই আছে। 37, তাহলে হচ্ছে হলো 16 দুগুণ 32, 16 17 দুগুণ 34, 18 দুগুণ 36, তাহলে এখানে 18 দুগুণ 36 আর 1 37, 9 দুগুণ 18 মিলে গেলে 0 হয়। দেখো 4 দুগুণ 8 থাকে 1, 2 দুগুণ 4 মিলে গেলে 0 হয়। দেখো 2 একে 2 মিলে গেলে 0 হয়। 2টা তো যায় না বোধহয় 0, এটা 1। তাহলে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে কত 74। আচ্ছা দেখো 74 1 2টা 0 1 0 1 0। দেখো 1 0 1
জিরো। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দেখো, তাহলে এটা 74 মান হইলো, তাই না? 162 দেখো, 162 মান কত দেখো, 162 মান দেখো আমাদের কি আছে, এই যে বাইনারিতে বার করা আছে। 162 মান আমাদের কিসে আছে, বাইনারিতে বার করা আছে। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগে দেখো, তাহলে 162 মান আমাদের কিসে আছে, বাইনারিতে বার করা আছে। আচ্ছা দেখো, এখন একটু মনোযোগে দেখো, তাহলে এখানে হচ্ছে আমরা কত লিখছি, 74, তাই না? 74 আর হচ্ছে 162। এখন তো আমরা বলতে পারি কোনটা ছোট কোনটা বড়, এই 74 এখন ছোট, এটা হচ্ছে বড়। আচ্ছা দেখো, তাহলে 74 হচ্ছে হলো গো এই মানটা বাড়াইছে, তাই না? আর এইটা হলো গো 162 মান আমাদের কি আছে, দেওয়া আছে। তাহলে এখানে দেখো 74 কয়জন হয়েছে, 7 জন। এখানে কয়জন হয়েছে, 8 জন। তাহলে আমাদের সবসময় কি করতে হবে, 8 বিট রেজিস্টার করে নিতে হবে। দেখো তাহলে এই পাশে একটা আমাদের শূন্য দিয়ে এখন আমরা কি করলাম, 8 বিট রেজিস্টার করে নিলাম। দেখো হয়েছে না 8 জন, 8 জন হয়েছে। তাহলে এখানেও 8 জন। দেখো এখানে লিখতে হবে, অবশ্যই লিখতে হবে 8 বিট রেজিস্টার, অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে 8 বিট রেজিস্টার। প্রিয় শিক্ষার্থী অবশ্যই কমেন্টে আমাকে জানাইতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের নিয়ম হচ্ছে ছোটোটার করতে হবে পরিবর্তে, ছোটোকে এই ঘরটা ছোট, এই 8 জন। দেখো তাহলে সে 0 1, আচ্ছা এত এর একের পরিপূরক। তাহলে পরিপূরক মানে কি, পরিপূরক কথাটার মানে হচ্ছে হলো গো উল্টা, 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0, তাহলে 0। তাহলে এখানে 1, তাহলে 1 0, দুইটা 0 মানে দুইটা 1। আচ্ছা তাহলে সে একটা 1 একটা 0, তাহলে 0 1 0 1 এর সাথে 1 যোগ করো। দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, 2 1 10, হাতে 1, 0 1 যোগ করলে 1 হয়, তারপরে আর হাতে কিছুই থাকে না, যা আছে পরপর নেমে যাবে। এখানে লিখতে হবে 2 এর পরিপূরক, এখানে লিখতে হবে 2 এর পরিপূরক। দেখো একটু খেয়াল করে দেখো, এখন লেখো, লেখার পরে দেখো কি আছে, এই যে দেখো 162 বড়, এটা পরে বসবে। দেখো এই যে সংখ্যা 8টা এখানে বসাই দাও এখন, 10। দেখো 1 1 2 3 4 5 6 7 8, এই 8 জন, এই 8 জনের নিচে বসাই দাও। 0 1 1 0 1 1 0 1। দেখো করো এখন 0, 2 1 মানে 10 হয়, 10-এর শূন্য হাতে 1, এই যে হাতের একটা 1, এই একটা আবার 2 1 মানে 10 হয়, হাতে 1, এই 1 আর 0 যোগ করলে 1ই হয়, 1 আর 0 যোগ করলে 1ই হয়, এই 2 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 নামে হাতে 1 থাকে, 1, এই 2 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 নামে হাতে 1। দেখো 9 নাম্বার বিট হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। দেখো অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। নির্ণয় সমাধান, এই 0টা বাদ দিয়ে এটা ধরো 1 1 3টা 0। প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের অঙ্ক মিলছে কিনা, তোমাদের মিলাইতে হবে। এখন দেখো তাহলে এখানে হচ্ছিল কত, 162 থেকে 74 চলে গেলে কয় টাকা থাকে, 162 থেকে 74 চলে গেলে কয় টাকা থাকে। দেখো আমি একটু বুঝাই দিই। দেখো 100, তোমাদের অঙ্ক হয়েছে কিনা নিজেটা পরীক্ষা করো। 162 থেকে 74 চলে গেলে, দেখো 74 চলে গেলে, তাহলে 4 আছে কত হলি 12 হয়, 8 করে আসে থাকে 1, 8 8 আছে কত হলি 16 হয়, 8 হাতে 1 মিলে গেলে 0। দেখো 88, তাই না? 88, দেখো এইখানে 88 হয়েছে কিনা, এখানে যদি 88 হয় তাহলে তোমাদের অঙ্কটা মিলে যাবে। এখন 88 হয়েছে কিনা কীভাবে দেখবা, দেখো আমি বুঝাই দিই। দেখো 1 2 3 4 5 6 7, 7টা আছে না, এখানে বিট নাও, তুমি কী নিবা, বিট নাও। দেখো 1 2 4 8 16 32, 1 2 3 4 5 6 64। দেখো কত হয়েছে, 64, 7 জন হয়েছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, হ্যাঁ 7 জন হয়েছে। এই 7টা জিনিস 7 জনের নিচে বসাই দাও, 7টা জিনিস 7 জনের নিচে বসাই দাও। 2 দিয়ে
আচ্ছা দেখো আমি আগেই বলছি জিরো মানে কি মৃত, তাহলে এই দেখো জিরো মানে মানে মৃত, দেখো এই ঘরটা মৃত, এই ঘরটা মৃত, এই ঘরটা মৃত, আর এই ঘরটা মৃত। ঠিক আছে, এখন দেখো তাহলে জীবিত কত 64, খেয়াল করো 64 জীবিত। এটা কত 16 জীবিত, 16 জীবিত। এটা কত 8 জীবিত। সমান সমান দেখো 64 আর 16 হচ্ছে 80 আর 8 88, কত হচ্ছে 88। দেখো প্রিয় শিক্ষার্থী, নিজের অঙ্ক নিজে করবা, নিজে অঙ্ক নিজে মিলাই নেবা। দুই রকমভাবে আমি করে দিলাম, তোমরা যে যেভাবে করছো মিলাই নেবা। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগে না, আমি তোমাদের এটা দেখাইলাম, এইটুক বাদ, এটুকু আমি দেখাইলাম, শুধু ওইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অঙ্ক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, তোমাদের মিলছে কিনা এটাও কমেন্টে জানাবা। তাহলে সবাই ভালো থাকো, সামনের পরীক্ষাগুলো ভালো দেওয়ার জন্য চেষ্টা করো।